नमस्कार शुभ सकाल बंधुरा केमन आছেন আপনারা সবাই। আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার সকালে ব্রেকফাস্টে ভাবলাম নতুন কিছু বানাই। তো কালকে রাত্রেবেলায় গোটা মুগটাকে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে সকালবেলা একটুখানি চিড়ে ভিজিয়ে দিয়েছি। তো দুটোকে একই সাথে বেটে নেব। আজকে এই মুগ ডালের ছিলা বানাবো। তো মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি মুগ ডালটা, চিড়েটা, একটুখানি আদা নিয়েছি আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর যেহেতু মেয়ের সকাল সকাল টিউশন আছে ওকে ভাবলাম বানিয়ে দিই, সেই কারণে তাড়াহুড়ো করছি। তো এদিকে তো আমার বাটাটা হয়ে গেছে আর ব্যাটারটা একটু পাতলা রেখেছি, ভাবলাম ধোসা স্টাইলের একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি বানাবো, সেই কারণে আজকে প্রথমবার এই মুগ ডালের ছিলা বানাচ্ছি। এর আগে আমি কোনো দিনই বানাইনি। তো ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এদিকে তো তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো এবার গরম গরম মেয়ের জন্য বানিয়ে দিই। কর্তামশাই তো এই সবে মাত্র চা খেলো, ও তো এখন খাবে না, পরে এসে খাবে। এই ছিলার সাথে আজকে আমি রসুনের রায়তা বানাবো। তো আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন। আর মেয়ে যেহেতু ঝালটা একটু কম খায় সে কারণে একটা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা আর দিয়ে দেবো একটুখানি সাদা জিরে আর লবণ দিয়ে এটাকে আধ বাটা বেটে নেব। আজকে রান্নাবান্নার একটু তাড়াতাড়ি ছিল, তো রান্নাবান্না আমার অনেকটাই হয়ে গেছে। ভাত হয়ে গেছে, মূলো শাক ভাজাটা হচ্ছে, এখানে চচ্চড়ি হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। মেয়ের জন্য একটুখানি ভাত ওর বাবা নিয়ে গেল, কারণ টিউশনে থেকে ও আর বাড়ি আসতে পারলো না, ওই দিক দিয়ে টিউশনে যাবে। ঘড়িতে এখন হয়েছে 10টা 10। ঘড়িতে এখন হয়েছে 1টা। স্নান পুজো সেরে আমি আর কর্তামশাই লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ও আবার মেয়েকে এখন আনতে যাবে। মেয়ে চলে আসলো। তো কর্তামশাই ফোন করতে করতে মেয়েকে এমনভাবে দাঁড় করাচ্ছে, জানি না কেন, বুঝতে পারছি না। আমি আর মেয়ে দুজনেই মনে হচ্ছে যেন আমাকে আরতির থালা আনতে বলছে ওদেরকে বরণ করে নেওয়ার জন্য। তবে ফোনটা রাখলে বুঝতে পারবো যে মেয়েকে দাঁড়াতে কেন বলছিল। গুড ইভিনিং বন্ধুরা। কর্তামশাই তো সন্ধ্যাবেলা বাজারে গেছিলো, সেখান থেকে আবার দেখছি নিয়ে এসেছে জগদ্ধাত্রী পুজোর প্রসাদ। এখানে হয় জগদ্ধাত্রী পুজো, সেখানে আজকে প্রসাদ দিয়েছে। তো খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, সবাই মিলে গরম গরম প্রসাদটা খেয়ে নিই, কারণ প্রসাদটা এখনও বেশ গরম আছে। এই সেই মুগ ডাল বাটা, যার কোনো সকাল থেকে গতি হয়নি, একটা বানিয়ে তো রেখে দিয়েছিলাম। যা হোক দুপুরবেলা একটুখানি চাল ভিজিয়ে দিয়েছিলাম, সেই চাল বাটাটাকে এখন ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে এতেও যদি না হয় তাহলে একটুখানি বেসন বা আটা অ্যাড করব। মনে হচ্ছে এই চাল বাটাতেই কাজ হবে, দেখা যাক কতটা কি হয়। তো প্রথমবার যে কোনো জিনিস বানালে একটু তো নষ্ট হবেই, আর আজকে আমি প্রথমবার এটা বানাচ্ছি। তো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, গরম তো হয়ে গেছে। ব্যাটারটা দিয়ে দেখি, একটা দিয়ে দেখি কেমন হচ্ছে, নইলে তো আবার কিছু একটা অ্যাড করতে হবে। তো যাই হোক, মনটা একটু খারাপ হয়ে যায় কোনো জিনিস বানাবো ভাবি আর সেটা যদি না হয়। তো দেখছি ভালোই হয়েছে, যা হোক মনে শান্তি হলো। তো গরম গরম সবগুলো বানিয়ে নিয়ে এইটা দিয়ে তো আজকে ডিনারটা আমরা সারবো। তো চলুন বানিয়ে নিই সব। ফাইনালি সকালের ব্রেকফাস্ট শেষমেশ ডিনারে হচ্ছে। কত কাণ্ড করে, আমি তো ভাবলাম কি কাণ্ড করব, এটাকে নিয়ে ফেলবো নাকি খাবো নাকি রেখে দেবো। যা হোক সবার কাছে ডিসিশন নেওয়ার পর ফাইনালি হয়েছে, এটা দিয়ে আজকে ডিনার হবে। সকালে ছিলা বানাতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছিল। তো যাই হোক সকালবেলা তাড়াহুড়ো করে ছিলাগুলো তার হলোই না, একটু কাঁচা কাঁচা হচ্ছিল, উঠছিল না, ওই অবস্থাতে রেখে দিয়েছিলাম। মেয়েকে তাড়াহুড়ো করে একটুখানি চিড়ে মেখে দিয়েছিলাম, ও তো চিড়ে খেয়ে গেছে, আর কর্তামশাই মুড়ি খেয়েছে, আমিও মুড়ি খেয়েছি। তারপরে ভাতটা তো রান্না করা হয়েছিল।
তো যাই হোক ওটাকে ওই অবস্থাতে রেখে দিয়েছিলাম। আর সেই কারণে চাটনিটাও সকালে আপনাদেরকে শুধু দেখিয়েছি যে মিক্সির বাটির মধ্যে দিয়েছি, কিন্তু যেহেতু দেখলাম ছিলাগুলো আর হলো না, চাটনিটাও ওই অবস্থাতে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম চাটনিটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। রাত্রেবেলা আবারও চাল বেটে ছিলাগুলো তো বেশ সুন্দর হয়েছিল খেতে, আর সাথে রায়তাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো ভাবলাম রায়তাটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো একবার মুখেই বলে দিই, এরপরে কোনো একদিন বানাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তো বাটার সময় দেখিয়েছিলাম আমি ওটার মধ্যে একটু বেশি করে রসুন, কাঁচা লঙ্কা, একটুখানি ধনেপাতা, সাদা জিরে আর একটুখানি লবণ দিয়ে বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর কড়ার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে ফোড়নে দিতে হবে গোটা সর্ষে, একটুখানি কালো জিরা আর হিং। তারপরে বাটাটা দিয়ে দিতে হবে, একটুখানি ফ্রাই করে নিতে হবে, রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায়, খুব বেশি ভাজার দরকার নেই। তারপরে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিলে রায়তাটা কিন্তু রেডি। রায়তাটা দিয়ে ছিলাগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগছিল খেতে। তো যাই হোক, রাত্রেবেলা খাওয়া হলো, মনে শান্তি হলো যে হ্যাঁ আমার মুগ ডাল বাটাটা নষ্ট হলো না, খেয়ে শেষ হলো। আর সত্যি কিন্তু খুব ভালো লাগছিল। একটুখানি আমার প্রথমেই ভুল হয়েছিল, একটুখানি চাল দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু মুগ ডালটা একটু খসখসে সে কারণে উঠছিল না। আর যদি আমি চাল বাটা নাও দিতাম হয়তো বেসন বা আটা কিছু অ্যাড করলে হয়ে যেত। তো যাই হোক, এই ভুলটা আর হবে না, পরের দিন থেকে ওর সাথে একটুখানি চাল অ্যাড করব। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।